জানি না পতনি কোন শত্রু নিয়ে আমাদের খলিফার উপর আক্রমণ করছে। এই নিয়তে যখন প্রশ্ন করলেন, আয় খলিফাতুল মুসলিমিন, আপনার দেরি হইল, কোনো অসুবিধা হয়েছে নি? হযরত ওমর ফারুক উত্তরে ফরমায়, না না, কোনো অসুবিধা নাই, আমারে মাফ করে দেও, তোমার তান্ডে মহফিলে এত সময় ওয়েটিং করাইছি, আমি রাস্তার মধ্যে আইতে একটু দেরি হইছে, কারণ আমার মাত্র একটা জুব্বা ছিল, এটা ধুইয়া দিছি, ওইটা শুকানির পরে এটা গায়ের মধ্যে লাগাই আমি মসজিদে নববীর মধ্যে আইছি। উপস্থিত সাহাবায়ে কেরামগণ ফরমায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা জুব্বা, এই জুব্বাটার মধ্যে ছিল 12টা তালি। হযরত ওমর ফারুক জুমার নামাজ আদায়ের পর যার যারে সাহাবায়ে কেরামগণ যার যারে কর্মক্ষেত্রে ব্যস্ত, সব চলে গেছেন। কিন্তু বিশিষ্ট কিছু সাহাবী বসে পরামর্শ করলেন, বড় আফসোসের বিষয়, আমাদের জাহানের খলিফা হযরত ওমর, যার দিন রাত 24 ঘন্টা ঘুম নাই, আমার রাজত্বের হাত থেকে একটা কুকুর খাদ্যের অভাবে মারা যার ওমর ফারুক এত গভীর ভাবে নজর রাখতেন, কারণ আমার যদি রাজত্বের ভিতরে একটা উপবাসে একটা কুকুর মারা যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবা, ওমর এখানের গভর্নর খলিফা তুমি ছিলা, এটা একটা কুকুর খাদ্যের অভাবে মারা গেছে, এটার জবাব তোমার কাছে চাই। এতটুকু নজর রাখতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামগণ পরামর্শ করলেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতা ছিল মাত্র 2 দিরহাম। হাদিস শরীফ বাইর করে দেখেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতা ছিল মাত্র 2 দিরহাম। হযরতে ওমর ফারুক পুরাটা মাস 2 দিরহামে যাইত না, বড় অভাবের সহিত কাটাইতেন, 7 দিন 8 দিন পর্যন্ত শুধু খেজুর আর জল খেয়ে। এরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস গত হইত। কিন্তু সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামগণ একটা পয়গাম পাঠাইলেন, ও হাফসা, তুমি আমাদের একটা অ্যাপ্লিকেশন গ্রহণ করো, ওমর ফারুক এত নরম দিলওয়ালা আর এত শক্ত মানুষ, আমরা পরম যে এই প্রস্তাবটা ওমর ফারুককে দিতাম, তার বাতাটা বাড়াইতাম, এটা আমাদের সাহস নাই, তুমি তো তার মেয়ে, তুমি একটু এই প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে পাঠাই দেও, যাতে তিনি যদি মানেন তাহলে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে তার বাতার হারটা যেন আরো একটু আমরা বাড়াইয়া দিতে পারি। হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আসলো, এটা তো বড় ভালো কথা, আমার বাবাই বড় কষ্ট করেন, যা এই প্রস্তাবটা দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাবটা যখন দিলেন, তখন ওমর ফারুক চোখের জল ছেড়ে দিয়ে বলেন, মা গো, তুমি বলো, আমার থেকে আমার নবীর আখলাক সম্বন্ধে তোমার ভালো জানা ছিল, আমার নবী কি রকম বালিশ ব্যবহার করতেন? বলে একটা কাপড়ের কাবার, আর কাবারের ভিতরে ছিল কাপড়ের কাবার, আর কাবারের ভিতরে ছিল খেজুরের সলকা দিয়ে তৈরি। বলো আমার নবীজি কিরকম আরাম করতেন? বলে একটা চাদর ছিল, এক অংশ নবীজি নিচে দিতেন, এক অংশ গায়ের মধ্যে দিতেন। বলো আমার নবীজি কিরকম খাইতেন? বলে এমনকি সাতটা কেন মাস গতই যেত একটা খেজুর আর এক গ্লাস জল খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাইত। হাতটাকে এমন মাসকে মাস, চন্দ্র এক চন্দ্র অস্ত চলে যায় আর এক চন্দ্র উদয় হয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলার মধ্যে পর্যন্ত আগুন জ্বলে না। এই অবস্থায় তার দিনটা গত হইত, এই অবস্থায় তার দিন গত হইত। তখন ওমর ফারুক বলেন, মা গো, তুমি বলো, আমার নবীর আখলাক সম্বন্ধে তুমি আরো ভালো জানো। আজ এরকম কষ্ট করে আমার নবীজি সারা দেশ পরিচালনা করছেন, আজকে আমি উমর খলিফা হয়েছি, আজকে যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে ভাতা বাড়ানো দেওয়া হয়, উন্নত মানের ঘর, উন্নত মানের বিছনা, উন্নত মানের খাদ্য যদি আমি ব্যবহার করি, কাল হাসরের ময়দানে যদি আমার নবীজি আমারে প্রশ্ন করেন, উমর তোমার এই দায়িত্ব দিছিলাম নি, তুমি এইরকম
আরাম আয়েশের সহিত জিন্দেগি বসর করার জন্য। সুতরাং আমার উচিত হইল, আমি যেহেতু খলিফা, এই এলাকার মধ্যে সবচেয়ে গরিব যে অভাবী, তার চেয়ে আরো বেশি অভাবী হালতে আমার জীবনটা যাওয়া হোক। সুবহানাল্লাহ। এইরকম পজিশনে তাদের জীবন কাটাইছে, কারণ এদের এই ডর ভয় ছিল কালা হাশরের ময়দানে। কালা হাশরের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে আন উমরিহি ফীমা আফনা, তোমাদের জীবনটা কোথায় কাটাইছো, কি জবাব দিব? তোমাদের জীবনটা কোথায় কাটাইছো, কি জবাব দিব? এর জন্য সাহাবাই কেরামগণ নিজের শ্রম দিয়ে, সাহাবাই কেরামগণ নিজের মেহনত দিয়ে